আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ পাসপোর্ট রিটার্ন দিয়েছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং আরেকটি বিষয় হলো যে হঠাৎ করে ইতালি বিএফএস গ্লোবাল নাফি টাওয়ারের সামনে হঠাৎ করে দরবেশের আগমন। আপনারা শুনছিলেন যে অনেক আগে যে এক দরবেশ বলছিল যে 7 দিনে তারা ভিসা দিয়ে দিবে, ইতালি ভিসা, যারা 90 দিনের অধিক আটকা আছে। তো এই কথা বলছিল, তার বিষয়েও কিছু কথা বলবো এবং আজকে যে আপডেটটা ওইগুলো নিয়ে থাকবে আজকে ভিডিও। তো আজকে 9 ডিসেম্বর 2024 রোজ সোমবার। তো আজকে মোট পাসপোর্ট রিটার্ন ডেলিভারির সংখ্যা ছিল প্রায় 1200টি। এর মধ্যে মোট ভিসার সংখ্যা ছিল 6টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 3টি, এগ্রিকালচার ভিসা একটাও হয় নাই, স্পন্সর ভিসা একটাও হয় নাই এবং ট্যুরিস্ট ভিসা ছিল একটি এবং স্টুডেন্ট ভিসা ছিল একটি, বিজনেস ভিসা একটাও হয় নাই। তো দুঃখজনক ব্যাপার যে কিছুদিন ধরে ওয়ার্ক ভিসা একবারেই হইতেছে না, স্পন্সর এগ্রিকালচার 2টা এবং ডোমেস্টিক ভিসাও হইতেছে না, ফ্যামিলি ভিসা ওই রকমও হইতেছে না। ফ্যামিলি ভিসা আগে কিছু কিছু দিত, তবে এখন একবারই টোটালি কম দিতেছে। তবে ফ্যামিলি ভিসা এবং ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসার সকল কার্যক্রম কিন্তু আগের মতোই চালু আছে। জাস্ট ওয়ার্ক ভিসা, স্পন্সর এগ্রিকালচার এবং ডোমেস্টিক এগুলার কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট টোটালি বন্ধ। তবে যাদের যাদের আছে ওই ক্যাটাগরি নলস্তা, তারা বিশেষ কাজের জন্য যাবে, তারা কিন্তু এখনও জমা দিতে পারতেছে। তবে কিউ যাদের ওই ক্যাটাগরির নলস্তা, তারা কিন্তু এখন জমা দিতে পারতেছে না। তো আসলে দরবেশের ব্যাপারটা হলো যে দেখেন, আপনাদের কিন্তু অনেক আগে আপনারা জানছিলেন যে দরবেশ যে কি বাংলা, ওই নামটা আমি বললাম না। তো আসলে আপনারা জানেন যে তিনি বলছিল যে যারা দীর্ঘ 90 দিনের অধিক আটকা আছে পাসপোর্টগুলো, তারা নাকি 7 দিনে ভিসা পাওয়া দিতে পারবে। তিনি এই কথাগুলো বলছিল। তবে ওইটা বিশেষ কাজে ধরেন 1000 মানুষের মধ্যে যদি ওরকম 5 জন মানুষ পায়, ওরকম তাদেরকে কিন্তু তাদেরকে কাছ থেকে কিন্তু এরকম টাকা পয়সা হাতিয়ে নেয়। তো আরেকটা বিষয় হলো যে দেখেন, ওই বিষয়টার জন্য আমরা কিন্তু চুপ ছিলাম। তারপর তার একটা কাজ শুরু হলো যে তিনি একটা সম্মেলন করলো। সম্মেলনের ভিতরে একটা কথা বলেছিল যে আসলে তিনি চাইতেছে ইতালিকে আরও সচেতন হইতে এবং ইতালি এই যে আপনারা যাইতেছেন ওয়ার্ক ভিসা, যে কোনো কাজের কোনো সার্টিফিকেট ঠিক আছে আপনারা দেন, কিন্তু ওরকমভাবে প্রুফ থাকে না, বা আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ওইটা দেন, কিন্তু ওইটা আসলেই কম্পিউটার দোকান থেকে বানান বা আপনার জেলা প্রশাসকের কাছ থেকে ওইটার সার্টিফিকেটটা বানাই নেন। কিন্তু সে এরকমটা বক্তব্যের মধ্যে বলেছিল যে এই যে দালাল যারা নিতেছে, তারা 15 লাখ 16 লাখ টাকা এই টাকার কথা তুলে ধরছিল এবং আরেকটা বিষয় তুলছিল যে সে তার ওই যে ল্যাঙ্গুয়েজ শেখায়, এখন সে প্রতিষ্ঠান থেকে সে দক্ষ কারিগর বানাইয়া মানে ইতালিতে পাঠাবে, মানে ওইটাকে বাস্তবায়ন করার জন্য তিনি অনেক চেষ্টা করছিল। এখন কথা হলো যে এই যে যারা ওয়ার্ক ভিসার জন্য নুলস্তা ইতালি বিএফএস গ্লোবাল বা অ্যাম্বাসিতে জমাইছে, তাদের অবস্থানটা কি হবে? ঠিক আছে, সে এটা ভালো একটা কাজ যে যদি একটা কর্মীকে দক্ষ করে যদি বাংলাদেশ থেকে পাঠাইতে পারে ইতালি, অবশ্যই তার লেভেল বা তাদের যে সম্মান বা তাদের মানটা ইতালিতে কিন্তু অনেক উপরে থাকবে। তবে এখন যে যারা যে অলরেডি জমা দিয়ে রাখছে, তাদের এই জমা অবস্থায় যদি এরকমভাবে তাদেরকে যদি কথা বলে বা ওই যে আন্তোনিও আলেসান্দ্রোকে যদি এই কথাগুলো বলে, সে আবারও ইতালি প্রধানমন্ত্রীকে যদি বলে, তখন কিন্তু এটা তারা কিন্তু বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। কিন্তু মাঝখান থেকে যে যারা ফাইলগুলো জমাইছে বা যারা ফাইলগুলো প্রসেস করছে, তাদের অবস্থা হবে কি? তারা তো কোনো যোগ্যতা বা তাদের কোনো ওরকম ক্যাটাগরি ছিল না। তো এখন এরকমভাবে সে যদি ওরকম কান পড়া দেয় বা তার যে প্রতিষ্ঠানের জন্য ল্যাঙ্গুয়েজ শেখা, হ্যাঁ আমি এইটুকুও দেখছিলাম তার ভিজিটিং কার্ডে যে 90 দিনের অধিক যাদের আটকা, তাদের কিন্তু 7 দিনের সমাধান। তিনি যদি ওই কার্ডে লিখতে পারতো যে আসলে আমরা অল্প দিনের মধ্যে 7 দিন না লেখুক, যদি লিখতো যে 30 দিনের মধ্যে আমরা ইতালি ল্যাঙ্গুয়েজ শিখে ইতালি দক্ষ কারিগর হিসাবে আমরা ইতালিতে পাঠাই, এরকম একটা কিছু লেখলেও অনেকে যাইতো। কিন্তু তিনি একবারে যারা ভুক্তভোগী দীর্ঘ 1.5 বছর 1 বছর ধরে আটকা ছিল, তাদেরকে একবারে টার্গেট করে তিনি কিন্তু ওই ভিজিটিং কার্ডটা লিখছে। মানে 1.5 বছর ধরে যারা 90 দিনের অধিক পাসপোর্ট আটকা
আটকা, এখন যারা 90 দিনের পাসপোর্ট আটকা থাকে তাদেরকে কিভাবে সেই সমাধান দিবে? এটা তো কোনো আপনারা যার যার মাধ্যমের কাছে কথা বলেন, আপনার মাধ্যম আবারও তার উকিলের সাথে কথা বলে, উকিল আবারও মালিকের সাথে কথা বলে, এমনি এমনি তারা বলতেছে। তারপরও এখন তার মাঝে সে 90 দিনের যারা অধিক 7 দিনের সমাধান, 7 দিনের ভিসা, এটা কিভাবে সম্ভব? তো তাকে নিয়ে কিন্তু এটা নিয়ে আমরা অনেক কিছু করছিলাম। তো আপাতত এটা স্টপ ছিল। তো আজকে আবারও দেখা যাইতেছিল যে হয়তো তার প্রায় কয়েকটা পাসপোর্ট রিটার্ন আসছে। সে কি নিজেই যারা তার আন্ডারে জমা দিছে বা তিনি তাদেরকে ইতালি নিতে পারতেছে না, তো তাদের কিন্তু রিটার্ন আসছে, তাদের জন্য কিন্তু ওইখানে গেছে। তো আজকে আমি এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিওতে আছে এবং কি ফেসবুক পেজেরও রিলস ভিডিওতে আছে। এগুলো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। সারাদিনের যে আজকে ভিডিওগুলো, শর্ট ভিডিওগুলো, এগুলো আপনি দেখে নিতে পারেন। তো ওইখানে একজন ভাই কমেন্ট করছে যে আসলে সে আমার ওয়াইফের জন্য লিগালাইজেশন করার জন্য তিনি ওই দিকে গেছে বিএফএস গ্লোবালের সামনে। এখন সে ওটুকুই জানে, কিন্তু সে যে এত এত মানুষের সাথে বা এত এত মানুষের নেওয়ার জন্য অনেক টাকা পয়সা নেয় বা এরকম কিছু, এটা কিন্তু সে জানে না। তাকে নিয়ে অনেক কিছু হয়েছে। তো এরকমভাবে এখন সে যদি মাঝখান থেকে অল্প একটু যায় না বা এরকম হাজার হাজার প্রবাসী যারা বিভিন্ন রাষ্ট্র থেকে আসছে, আজকে দীর্ঘ 1.5 বছর ধরে অপেক্ষা আছে এবং কি যারা ভুক্তভোগী তারা কিন্তু সবাই জানে তার ব্যাপারে, যে তিনি টাকা পয়সার কথা বলে বা তিনি এই যে তার ল্যাঙ্গুয়েজের এইটা প্রতিষ্ঠিত করার জন্য অনেক রকম অনেক সম্মেলনের ভেতরে অনেক কথা বলছে যে আসলে এইরকম টাকা পয়সা দিয়া এটা আসলেই কাম্য না। মানে একটা জিনিস বুঝবেন যে আমাদের জন্য ভালো করতে গেলেও ঠিক আছে, ভালো কথা, কিন্তু এটা যারা অলরেডি এই পথে পা দিয়ে ফেলাইছে তাদের তো আর এটা ফিরানো যাবে না। তো তাদের এই অবস্থাটা তো খারাপ করার জন্য সে এরকম বক্তব্য দিয়েছিল। তো আসলেই তাকে আমাদের এখন কিছু বলা নাই, তবে তার থেকে আমরা একটু এড়িয়ে চলবো। অবশ্যই আমার এই চ্যানেলে এরকম আগেরও ভিডিও আছে অনেক। তো আপনারা এটা একটু সতর্ক থাকবেন, কারো ফাঁদে পাও দিবেন না, অবশ্যই এটা আপনারা সতর্ক থাকবেন। কারণ কি দেখেন, এইরকমভাবে আজকে 1.5 বছর ধরে অবস্থা পরিস্থিতি খারাপ, তারপর আবার এখন যদি এরকম দালাল চক্রের হাতে পড়ে যান তাহলে তো অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে। তো প্রত্যেকের মাধ্যমের সাথে যোগাযোগ করবেন এবং কি আপনার মাধ্যম আপনার যে উকিল আছে বা মালিক আছে তাদের সাথে যোগাযোগ করবে। এবং কি গতকাল আপনাদেরকে একটা করে নিউজ দিয়েছিলাম যে ইতালি পেভুত্রা থেকে অলরেডি সালের্নো শহর থেকে কিন্তু কাজ অলরেডি শুরু করেছে এবং কি নাপোলিতে অনেকের তারা কিন্তু ডিক্লেয়ার দিয়ে দিছে যে নেপোলি শহরে যারা জমাইছেন এবং কি আমার চ্যানেলে যারা আছেন তারা কমেন্ট করবেন যে নাপোলি শহরে কারা আছেন। তো নাপোলি শহরে যারা জমাইছেন তারা কিন্তু একটা সুখবর বলতে কি আপনাদের মাধ্যম বা আপনাদের মালিকের সাথে কন্ট্যাক্ট করে দেখেন যে আপনাদেরকে মালিকদেরকে বলছে যে মেল বা স্পিড আইডি এটাকে আপডেট করে রাখতে, যাতে পেভুত্রা থেকে সরাসরি তারা সরাসরি কথা বলতে পারে এবং কি যদি কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় ওইগুলো সাবমিট করতে বলবে এবং কি সব কিছু ঠিক থাকলে অবশ্যই যাচাই বাছাই করার পর আপনাদের ভিসা দেবে। তবে সর্বশেষ এটাই বলবো যে এইরকম দালাল চক্র বা এরকম বিভিন্ন প্রতারণা ফাঁদ থেকে আপনারা এড়িয়ে চলবেন এবং কি আপনার যার যার মাধ্যমের সাথে যোগাযোগ করবেন। আর আরেকটা কথা হলো কি যে অনেকে লিখতেছেন যে আসলে এখনও আমরা রিটার্ন পাইতেছি না। তো এটা আমি প্রতিদিনই বলি যে রিটার্ন এখন একদিন আগে পরে অবশ্যই পেয়ে যাবেন। তবে ডিসেম্বরের মধ্যে সবাই কিন্তু পাসপোর্ট রিটার্ন পেয়ে যাবেন আশা করি। এবং কি 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে আশা করি ভিসা কার্যক্রম আরও দ্রুত বাড়ানোর চেষ্টা করবে। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আসলে আপনি পাসপোর্ট যেখানেই জমা দেন, ঢাকা, সিলেট, চট্টগ্রাম যেখানেই জমা দেন, আপনি কিন্তু রিটার্ন পাসপোর্ট কিন্তু ঢাকা নাফি টাওয়ার গুলশান 1 থেকে কিন্তু কালেক্ট করতে হবে। এবং কি রিটার্ন পাসপোর্ট আনার জন্য আপনার লম্বা একটা রিসিট দেয়, ওই লম্বা যে দিছিল জমা দেওয়ার সময় জাস্ট ওই লম্বা রিসিটটা নিয়ে গেলেই কিন্তু হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার পাসপোর্ট রিটার্ন আনতে পারবেন, এর বেশি আর কিছু লাগবে না। এবং কি আরেকটা দুঃখের বিষয়টা হলো যে অনেকের স্ট্যাটাস পরিবর্তন হয় কিন্তু অনেকে পাসপোর্ট রিটার্ন আনেন না। আমি একটা কথা বারবার বলে দিচ্ছি, দুটা স্ট্যাটাস যদি দেখেন অনলাইনে স্ট্যাটাস চেক করে হ্যাজ বিন রিসিভড এবং কি ইনটারমিট রিটার্ন, এই দুটা স্ট্যাটাস দেখলে দ্রুত পাসপোর্ট রিটার্ন নিয়ে আসবেন। এবং কি আজকে দেখছেন গতকাল আগামীকাল গেলে কিন্তু আপনার পাসপোর্টটা রিটার্ন দিয়ে দেবে। এবং কি আপনি যদি পাসপোর্টটা রিটার্ন আনেন আপনার পাসপোর্টটা কিন্তু দ্বিতীয় ধাপে আগিয়ে থাকবে। এজন্য আপনাকে বলবো দ্রুত পাসপোর্টটা রিটার্ন নিয়ে আসবেন। এবং কি যারা রিটার্ন অলরেডি আনছেন আপনারা একটা অপেক্ষা থাকবেন যে রেডি ফর কালেকশন এসএমএস থাকলে তাহলে আপনার যে স্ক্যান কপিগুলো রাখছে সেগুলো রিটার্ন দিয়ে দিবে। আর যদি আপনাকে পাসপোর্ট জমা দিতে বলে ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট এটা যদি বলে তাহলে আপনাকে বিএফএস গ্লোবালে আপনার পাসপোর্ট বইটা সাবমিট করতে বললে 100% ধরে রাখবেন যে আপনার বিষয়টা কনফার্ম হয়ে গেছে। এই জন্য কিন্তু আপনাকে পাসপোর্ট আবারও পুনরায় জমা দিতে বলতেছে। তো অবশ্যই এই দিকে আপনারা সবাই সতর্ক থাকবেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।